গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি। মামুনির ঘর সংসার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগটা। তো দেখো, আমি এখন এই টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি। এখানে বাবুর বই থাকে, তো চলো টেবিলটা ভালো করে পরিষ্কার করে নিই। তো দেখো, আমার টেবিলটা পরিষ্কার করা হয়ে গেছে, আর ঘরগুলো ঝাড় দেওয়া হয়ে গেছে, আর উঠানটা আজকে মা ঝাড় দিয়ে দিয়েছে। তো চলো এখন আমি ঘরটা ভালো করে মুছে নিই। আর বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের কাছে আমার অনুরোধ রইল, প্লিজ পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর দেখো, আমি ওদিকে কাজ করছি, আর বাবু আর দেখো জায়ের মেয়ে দুজনে ফোন দেখছে। তো আজকে স্কুল ছুটি ছিল, সেই জন্য স্কুল নিয়ে যায়নি। তো যাই হোক, কাল থেকে ওদের এক্সাম আছে, তো সেই জন্য আজকে স্কুল ছুটি আছে। তো যাই হোক, চলো এখন ফোন দেখছে, আর আমিও এদিকে ঘরগুলো সব ভালো করে মুছে নিচ্ছি। তো দেখো, রুমগুলো মুছা হয়ে গেছে, বারান্দাটা ওই সাইডটা মুছা হয়ে গেছে। এবারে এই সাইডটা কিছুটা মুছতে আছে, এই সাইডটা মুছে নেবো। আর দেখো, কতগুলো বোতল জমা হয়ে গেছে, কারণ জল দিয়েছিল না কালকে টাইম কলে, তো সেই জন্য সব বোতলগুলো ভরা হয়নি। তো চলো, আজকে যখন টাইম কলে জল দেবে তখন বোতলগুলো আমরা ভরে নেব। তো এখন বোতলগুলো সব আমি ওই ডেগের মধ্যে রেখে দিয়েছি। এক জায়গায় থাকলে কি ওই ভালো হয়, তাহলে আর সব দিকে ছড়ানো থাকে না, দেখতেও ভালো লাগে না সব দিকে ছড়ানো থাকলে, বলো। কিন্তু কি করব বলো, ছোট বাচ্চা আছে, চারদিকে করে দেয় সব সময়। তো যাই হোক, এখন আমি সবগুলো গুছিয়ে রাখলাম। আর দেখো, আমার ঘরগুলো মোছা হয়ে গেছে। তো দেখো, বাসি কাজ করে নিয়ে আমি এদিকে চলে এলাম ছাগলটাকে বাঁধবো। তো চলো, এখন আমি ছাগলটাকে বের করে নিয়েছি। ছাগলটাকে এখন আমি আমাদের বাড়ির মধ্যে এখানে বাঁধবো। তো এখানে বেঁধে দিই ছাগলটাকে। চলো, তারপরে গিয়ে স্নান করব। স্নান করে পুজো করতে হবে, আর আমার ফুল তোলা হয়ে গেছে। মা কিছুগুলো তুলে দিয়েছিল, সেই জন্য আর ভিডিও করতে পারিনি, কারণ আমি অন্য কাজ করছিলাম। তো যাই হোক, চলো আমি এখন স্নানটা করে নিই, তারপরে গিয়ে পুজো করব। দেখো, আমি স্নান করে চলে এসেছি, আর আমার ঘরে আলপনা দেওয়া হয়ে গেছে। এখানে এখন আলপনাটা দিয়ে নিচ্ছি, আর তারপরে গিয়ে পুজো করব। তো চলো, আমি এখন আলপনাটা দিয়ে দিই। আর আমি সেরকমভাবে কিছুই জানি না, তো যাই হোক, যতটুকু জানি সেরকমভাবে আলপনা দিচ্ছি। তো প্লিজ তোমরা জানাও যে আলপনাটা কেমন হয়েছে। আমি অতটা জানি না। যাই হোক, চলো আলপনাটা দিয়ে নিই, তারপরে গিয়ে পুজোটা করে নিই, কারণ অনেকটাই লেট হয়ে গেছে আজকে কাজ করতে। তো আমার পুজো করতেও লেট হয়ে গেছে। তো চলো, দেখো আমার পুজো করা কমপ্লিট হয়ে গেছে। তো দেখো, আজকে না এই ফুলগুলো খুব ফুটেছিল গাছে, তো সেগুলো তোলা হয়ে গেছে। আর দেখো, আমার পুজো করা হয়ে গেছে ওদিকে। আর চলে এলাম কাপড়গুলো মেলে দিতে। চলো এখন কিছুগুলো কাপড় মেলে নিই, কারণ অনেকগুলোই কাপড় আছে, আর ছাদে মেলবো না, একটু একটু বৃষ্টি পড়ছে কোনো সময়, সেই জন্য এখানে কিছুগুলো মেলবো, আর কিছুগুলো রেখে দেবো। পরে যখন এগুলো জলটা একটু কমে যাবে তখন তারপরে ওগুলো মেলে দেবো। তো চলো, আমি এখন এই কাপড়গুলো মেলে নিই। আর কাপড়গুলা মেলে নিই, তারপরে গিয়ে চা খাবো। আর তোমাদেরকে আমি একটা কথা বলছি, আমাকে একজনা কমেন্ট করেছে যে তুমি আমাকে সাপোর্ট করো, আমি তোমাকে সাপোর্ট করব। তো প্লিজ এরকম কমেন্ট কেউ করো না আর কি, এতে তোমারও চ্যানেলের ক্ষতি, আমারও চ্যানেলের ক্ষতি। তো প্লিজ আর এরকম কমেন্ট করো না।
তা দেখো আমার কাপড়গুলো মেলা হয়ে গেছে কিছুগুলো। চলো এখন আমি চাটা খেয়ে পরে সবজিটা কাটবো। তো দেখো আমি চা খাওয়া হয়ে গেছে, আর দেখো সবজিগুলো কাটা হয়ে গেছে, আর কিছুগুলো বাকি ছিল বরবটিগুলো এখন আমি কেটে নিচ্ছি। তো চলো সবজিগুলো কেটে নিই। আর আজ তো নিরামিষ হবে, সেরকম কিছু রান্না হবে না। তো চলো তোমাদেরকে এই রান্নাটা আমি পরেই বলবো, যখন রান্না হয়ে যাবে তারপরে দেখাবো দিয়ে বলবো। তো দেখো এখন আমি চলে এলাম মশলা বাটতে। মশলা বলতে আমার পোস্তটা আগেই বাটা হয়ে গেছে, আর এখন চলে এলাম একটু আদা বাটবো। শুধু আদা অল্প মতন, বেশি না, বেশি আদা দিলে না সবজি তিতো লাগে, সেই জন্য চলো আমি এখন দেখো আমার বাটাও হয়ে গেছে। আর দেখো আমি এখানে আলু সিদ্ধ হতে দিয়ে দিচ্ছি। একবার আলু সিদ্ধ হয়েছে তো সেটা পটলের সঙ্গে হবে, আর যেটা পোস্ত হবে সেই আলুটা এখন আমি দিয়ে দিলাম সিদ্ধ হতে, তারপরে বাকি রান্নাটা করবো। তো চলো এখন আলুটার খোসাটা আমি ছাড়িয়ে নিই। মা দিয়েছিল সিদ্ধ হতে, তো খোসাটা ছাড়াইনি, ওইরকমই দিয়ে দিয়েছিল। তো যাই হোক চলো আমি এখন খোসাটা ছাড়াই। আর টাইম করলে জল দিয়েছিল, আর আজকে আমি ভাত পোষ করাইনি, যা জল নিয়েছে ভাতও পোষ করাইছে, ভাত নামানো হয়ে গেছে। কারণ আমি পুজো করছিলাম, ওদিকে লেট হয়ে গেছে, সেই জন্য ও বাকি কাজটা করে দিয়েছে। ওর শরীরটাও একটু খারাপ, তো যাই হোক ও করে দিয়েছে। দেখো এদিকে আলু সিদ্ধ হয়ে গেছে, আর এখন আমি বরবটিটা, চলো বরবটিটা এখন আমি ভাজি। আর দেখো আলু সিদ্ধটা হয়ে গেছে, আলু সিদ্ধটা এখন আমি নামাবো। হ্যালো বন্ধুরা, রান্নাটা করে নিই, তারপরে রান্নাটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। আর দেখো যে সবজি কাটা হয়ে গিয়েছিলো, খোঁচাগুলো আমি এখানে দিয়ে দিলাম ছাগলটাকে। একটু একটু বৃষ্টি পড়ছিল, সেই জন্য মা ছাগলটা নিয়ে এসছে এখানে দুয়ারের সামনে আর কি বেঁধে দিয়েছে। তো চলো আমি এখন খোসাগুলো দিয়ে দিয়েছি, আর এবারে মাড়টা দিয়ে দেবো, মাড় জল দিয়ে দেবো, মাড় জলটা খাক। আর বাকি ছাগলগুলো দেখো চলে এসছে, তারপরে আবার হাঁসকে খেতে দিতে হবে। তো চলো আমি এখন হাঁসগুলোকেও খাবার দিয়ে দিই। দেখো আমি হাঁসগুলোকেও খাবার দিয়ে দিয়েছি, আর এখন আমি চলে যাচ্ছি রান্না করা যে বাসনগুলো আছে সেগুলো ধুতে। তো চলো এখন আমি রান্না করা বাসনগুলো সব ধুয়ে নিই। আর মা ওদিকে খেতে বসেছিল, তো মা মানে ভাত খায়নি আর কি, যে কালকে লুচি হয়েছিল সেই লুচি আর সবজি একটু খাচ্ছিল, ভাত বললো পরে খাবো, আর আমিও একটু লুচি সবজি খেয়েছি, এখন ভাত খাবো না। তো চলো এখন আমি বাসনগুলো আগে ধুয়ে নিই। তো দেখো আমার বাসন ধোয়া হয়ে গেছে। তো চলো এখন আমি বাসনগুলো নিয়ে ঘরে চলে যাই। তো দেখো আমি এখন চলে যাচ্ছি ঘরে। আর দেখো কি কি রান্না হয়েছে, ভাত, আর দেখো বরবটি ভাজা হয়েছে, ডাল হয়েছে, আর আলু পোস্ত, এটা বাবার জন্য পোস্ত হয়েছে, আর আলু পটলের সবজি। আর আজকে কিছু হয় না। আর ভাতের হাঁড়িটা আজকে ধোবো না, বৃহস্পতিবারে আমরা ভাতের হাঁড়ি ধুই না আর কি, একটু মুছে দিই কাপড় দিয়ে, তাহলে হয়। আর দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমি এদিকে এঁটো বাসনগুলো নিয়ে চলে এসেছি ধুতে। চলো এখন এঁটো বাসনগুলো আমি ধুয়ে নিই। আর একটু একটু বৃষ্টি পড়ছে, তো মনে হয় বৃষ্টিটা জোরেই আসবে। তো চলো জলদি করে ধুয়ে নিই। আর দেখো বাবুও চলে এসছে আমার কাছে, তো চলো জলদি করে ধুয়ে নিই, নাহলে জোরে যদি বৃষ্টিটা পড়ে তাহলে আবার দুজনাই ভিজে যাব। তো চলো আর বাইরে সব কাপড়গুলো আছে তুলতে হবে। তো চলো জলদি করে ঘরে যাই, নাহলে সব কাপড়গুলোও ভিজে যাবে আর আমরাও ভিজে যাব।
চলো গিয়ে পরে কাপড়গুলো আগে তুলবো। দেখো কিছুগুলো কাপড় তুলতে পেরেছি, আর দেখো খাট কাপড় বা এই সাইডে যে কাপড়গুলো মেলেছিলাম সেগুলো সব আছে, কারণ বৃষ্টিটা এতই জোরে পড়ছে বলে ভিজে যাব, সেই জন্য আর তুলিনি। তো ঘরগুলো একটু ঝাড় দিলাম আর চলে এলাম দেখো একটু চুলটা আঁচড়াতে, কারণ সারাদিন তো চুল আঁচড়াতে সময় পাইনি। তো যাই হোক চলো চুলটা আঁচড়ালাম। আর দেখো এখন আমি যে ভিজা কাপড়গুলো আছে সেগুলো এখন এখানে আমি মেলে দেবো। তো চলো কাপড়গুলো মেলে দিই। আর দেখো বাবু এখন সাইকেল চালাচ্ছে, তো চলো কাপড়গুলো আমি মেলে নিই। আর বন্ধুরা যারা এতক্ষণ থেকে আমার ভিডিও দেখছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, চ্যানেলে নতুন হয়ে থাকো, তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্টে জানাও যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার কাপড়গুলো মেলা হয়ে গেছে, আর কিছুগুলো আছে সেগুলো ঘরে মেলে নেবো। দেখো এখন বাজে 6:30। তো এখন আমি সন্ধ্যাবাতিটা আগে দিয়ে নিয়েছি, কাপড় ছেড়ে দেখো সন্ধ্যাবাতিটা আমি দিয়ে নিয়েছি। তো চলো এখন আমি সন্ধ্যাবাতিটা দিয়ে নিই। আর দেখো গোপালকেও ভোগ দিয়ে দেবো। আর চলো সন্ধ্যা দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। বাইরে বৃষ্টি পড়ছে, বাইরে যেতে পারিনি। তো যাই হোক আমি এখন ঘরেই দেখাই দিচ্ছি, সব ঘরগুলোতে দিয়ে চলে এসেছি। আর দেখো এখন গোপালকে আমি খাবার দিয়ে দিচ্ছি। তো যাই হোক গোপালকে খাবার দিয়ে দিচ্ছি। আর আজকে বৃহস্পতিবার তো একটু পাঁচালিটা পরে নেবো। তো চলো পাঁচালিটা পরে নিই। আর বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানে শেষ করছি। দেখা হবে আবার পরের ভিডিওতে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো।